কত বড় মাথা, বাপরে বাপ কি ঝাঁঝ বসছে। চিংড়ির সাইজ দেখুন, খোলস ছাড়ার পরেও এত বড়। অসম্ভবকে সম্ভব করার নামই সুইট অ্যান্ড সাওয়ার। ইয়েস, সুইট অ্যান্ড সাওয়ারের আমন্ত্রণে আজ চলে এসেছি ইকো পার্কের দুটো প্রাইম লোকেশনে জবরদস্ত জোড়া বিয়ে খেতে। ইয়েস, জোড়া বিয়ে খেতে। ইকো পার্কের মধ্যে একটা প্রাইম লোকেশন হলো জাপানি ফরেস্ট, যেখানে আসার জন্য বহু পর্যটক ইকো পার্কে এসে থাকেন এবং এখানে আসলে মনে হবে একটা মিনি জাপানে আমি আছি। আর সেই জাপানি ফরেস্ট একটা দুর্দান্ত আজকে ইভেন্ট হতে চলেছে সুইট অ্যান্ড সাওয়ারের তরফ থেকে। প্রথমে জাপানি ফরেস্টে একটু ঘুরে নিলাম, আপনাদেরও তার কিছু ক্লিপিং দেখালাম। দুর্দান্ত ব্যবস্থাপনা তার মধ্যে আছে। আর তার মধ্যে এখানে বেশ কিছু চাট কাউন্টার আছে, সঙ্গে ফুচকা দই আছে। কি কি আছে একটু দেখে নিই আগে। ফুচকা, তার সঙ্গে আছে চুরমুর, পাপড়ি চাট, দই বড়া, আলু টিকি চাট উইথ ছোলে। আলু টিকি চাট বানানো হচ্ছে এখানে একদম লাইভ আলু, তার সাথে কিছু মশলা দিয়ে প্রথমে ঘি দিয়ে একদম ফ্রাই করে নেওয়া হচ্ছে। আর তার মধ্যে যাবে ছোলে। আলু টিকি চাট উইথ ছোলে দেখুন, দুর্দান্ত বানানো। উপরে দেখতে পাচ্ছি ধনে পাতা দেওয়া আছে, আর মিঠা চাটনি, গ্রিন চাটনি তো দিলই, সঙ্গে টক দই দিয়েছে। টক মিষ্টি, ছোলে খুব সুন্দর ফ্লেভার, ফাটাফাটি বানিয়েছে। যে আলু টিকি চাট খেতে যেরকম, আর যার টিকিয়া লাভার্স তাদের জন্য কিন্তু এটা বেস্ট। পিছনে গোল্ডেন বাম্বু, আর সামনে হচ্ছে পাপড়ি চাট। পাপড়ি চাটের পাপড়িগুলো বেশ, তার মধ্যে বেশ ভালো ইনগ্রেডিয়েন্ট গুলো দিয়েছে। সুইট অ্যান্ড সাওয়ারের চাট কাউন্টারের প্রত্যেকটা চাট হয় ফাটাফাটি একদম। এবার চলে আসলাম স্যুপ কাউন্টারে। তো এখানে দুই রকমের স্যুপ আছে, চিকেন লাংফাং স্যুপ, লেমন গ্রাস স্যুপ, আর সাথে আছে মোমো কাউন্টারে দু রকমের মোমো, ভেজ মোমো, চিকেন মোমো। এবার মোমোগুলো দেখি, উপরের কোটটা দেখতে পাচ্ছি একদম পাতলা, আর ভিতরে দেখুন চিকেনের বেশ ভালো পরিমাণের কোট করা আছে। আর সেটা দিয়ে পুরো পাহাড়ি মোমো, সঙ্গে একটু ডিপ করে নিই টমেটো ক্যাচাপে বা মোমো সস দিয়ে, পারফেক্ট। চলে আসলাম এবার কাবাবের সাম্রাজ্যে। ককটেল অর্লি, গোল্ডেন ফ্রাইড প্রন, চিকেন রেশমি কাবাব, চিকেন হরিয়ালি কাবাব, চিকেন টিক্কা কাবাব, চিকেন অমৃতসরি কাবাব, চিকেন টাংড়ি কাবাব। এখানে দেখতে পাচ্ছি লাইভ একদম কাবাব হচ্ছে, কন্টিনিউয়াসলি শেফরা কাবাব বানিয়েই চলেছে। এত ধরনের কাবাব আর প্রচুর কাবাব একসঙ্গে তৈরি হচ্ছে। ভেজ স্টার্টারের মধ্যে শুরু হচ্ছে হানি চিলি বেবিকর্ন দিয়ে, চিজ কর্ন বল, পনির সাসলিক, গোল্ডেন কয়েন, হারা ভারা কাবাব। জাপানি ফরেস্টের জাপানি ব্রিজে চলে এসেছি, মানে ব্রিজটা এত সুন্দর, জায়গাটা এত মনোরম। আর সেখানে আমরা স্টার্টার গুলোকে নিয়ে নিয়েছি। আমি নিয়েছি প্রথমে ভেজ স্টার্টার গুলো, যা যা দেখালাম সবকটা নিয়েছি। প্রথমে বলি হারা ভারা কাবাব, দেখুন পুরো একদম সবুজায়ন ভরে দিয়েছে ভিতরে, পুরো সবুজায়ন। দেখুন ভিতরটা পুরোপুরি গ্রিন, যা যা হাফ সার সবই দিয়েছে। জব্বর বানিয়েছে। এবার হচ্ছে চিজ কর্ন বল, ভেতরটা এ বাপরে বাপ কর্ন, আর তার সঙ্গে দেখুন চিজিময় একদম চিজ আছে ভর্তি, চিজ কর্নের সমাহার। পুরো চিজিময়। আরটা দেখাচ্ছে পনির সাসলিক। পনির সাসলিক গুলো ভিতরে পনির আছে, উপরে ব্যাটার ফ্রাই আছে, মাঝে কাঠি আছে। ক্যাপসিকাম আর টমেটো তো আছে। পিছনে আরো দেখুন দুর্দান্ত নাজারা। আর সঙ্গে আমার সামনে আছে ফিশ অর্লি, একদম ভেটকি মাছের হয়। ভিতরে ভেটকি মাছ দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে। পিওর ভেটকি মাছের ফিশ অর্লি। এবার হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন। প্রত্যেকটা প্রনের বা চিংড়ির সাইজ কিন্তু জবরদস্ত একদম। আর ভিতরে দেখতে পাচ্ছি ফ্রেশ চিংড়ি একদম, আর উপরে হালকা কোট করে ফ্রাই করা। সেই খেতে গোল্ডেন ফ্রাইড প্রন। জাপানি গার্ডেন কিন্তু আজকে চলে এসেছি আমি, দাদা, দেবজি, তিনজনে মিলে খাওয়া দাওয়া করছে সুইট অ্যান্ড সাওয়ার। অসম্ভবকে যারা সম্ভব করতে জানে। কারণটা একটাই, আজকের দিনটা কিন্তু ছিল মরশুমের প্রথম বৃষ্টি মুখর দিন। সেই দিনে কিন্তু এই বিয়ে বাড়ি দুটো অ্যারেঞ্জ করতে হয়েছে একসাথে, আর সাথে এরকম চপ্পচস্য খাওয়া দাওয়া। ফার্স্টে নিয়েছি টাংড়ি কাবাব, টাংড়িটাকে টেস্ট করবো। যে কোনো পরিস্থিতি হোক, যেরকম পজিশন হোক, সুইট অ্যান্ড সাওয়ার খাবারের স্বাদ সাথে সাজসজ্জায় কোনো খামতি করে না বা খামতি দেয় না। জাস্ট ফাটাফাটি লেভেলে রয়েছে কাবাবটা। কাবাবে কিন্তু একদম ভরিয়ে দিয়েছে সুইট অ্যান্ড সাওয়ার। কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝে উঠতে পারছি না। টাংড়ি কাবাব খাওয়ার পরে এমনি পেট ফুলে গেছে, তার সাথে চার রকমের এখানে কাবাব রয়েছে। দেবজি কি কি নিয়েছে বলে দাও। আমি নিয়েছি রেশমি কাবাব, হরিয়ালি টিক্কা, আর আমি নিয়েছি হচ্ছে অমৃতসরি কাবাব, আর এটা হচ্ছে চিকেন টিক্কা বা টিক্কা মশালা। তো কাবাবের ভ্যারাইটি এখানে যত রকম লাইভ কিন্তু বানানো হয়, সেটা সব থেকে ভালো লাগে। সুইট অ্যান্ড সাওয়ার এটা কিন্তু একটা খাসিয়াত, সম্পূর্ণ চোখের সামনে রেখে আপনাদেরকে কাবাব প্রোভাইড করবে। টেস্ট করো। জমিয়ে দেখতে তো হেভি লাগছে। পুরো মালাই মাখানো পুরো একদমই। হেভি।
আর এই চিকেনটা আমি ফার্স্টে দেখাবো, এত সফট, মানে প্রত্যেকটা চিকেন কিন্তু থাই এরিয়ার পিস ইউজ করা, যার জন্য কিন্তু প্রত্যেকটা চিকেন একটু স্টিফ নয় বা ছিবড়া নয়, খেতে সেই জিভে জল চলে আসছে। কাবাবটা পুরো জুসি বানিয়েছে, বেশ স্পাইসি, খেতে কিন্তু ব্যাপক। হরিয়ালি কাবাবটা ট্রাই করি। আহা, দুর্দান্ত, এটা ফ্লেভারই আলাদা। এবার চলে আসলাম চা কফির কাউন্টারে, সেখানে কফি নিয়ে নিলাম, একদম হাতে কফি নিয়ে নিচ্ছি। স্টার্টার খাওয়ার পর নিচ্ছি কফি। গরমা গরম কফি, টোটালি রিফ্রেশিং। তো জবরদস্ত কাবাব খেলাম, কাবাব খাওয়ার পরে চলে আসলাম ঝা চকচকা মকটেল কাউন্টারে, এসে নিয়ে নিলাম ব্লু লাগুন। অনেকগুলো অপশনস আছে তার, বাট আমরা নিলাম ব্লু লাগুন। টেস্ট করবো এবারে। গরমা গরম কাবাব খাওয়ার পর এরকম মকটেল খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এবার যাওয়া যাক মেন কোর্সে, বাট মেন কোর্সের জায়গায় খাবারের সম্ভার দেখে তো মাথায় খারাপ। প্রচুর বড় মেন কোর্সের জায়গা, সেখানে কি কি আছে একটু দেখিয়ে দিই। তবে এখানে কিন্তু বিট্টু খেয়ে বলবো আর কেমন লাগছে, আমরা কিন্তু পরেরটার জন্য অপেক্ষা করে আছি। জাপানি গার্ডেনের প্লেট কাউন্টার থেকে প্লেট তো নিয়ে নিলাম, এবার মেন কোর্স টেস্ট করার পালা। তো এখানে ট্রাই করবো হচ্ছে রুমালি রুটি, একদম বাটার ব্রাশ করা আছে। তো ফার্স্টে রুমালি রুটি ট্রাই করি। ওয়াও, বেশ সফট। এখানে আলুর দম, সুইট অ্যান্ড সাওয়ারের খাবারের আগে আমরা প্রচুরবার খেয়েছি, সো ওনাদের খাবার নিয়ে নতুন করে কিছু বলার মতো ভাষা আমার কাছে অন্তত নেই, বাট তাও টেস্ট করার পালা। আলুর দমটা কিন্তু ব্যাপক হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ যেরকম রুমালি রুটি হয় সেরকমই বাটার ব্রাশ করা, বেশ লাগছে। এবার ট্রাই করবো হচ্ছে পিস কচুরি বা কড়াইশুটির কচুরি। দেখুন ভেতরটায় ভরপুর, কিন্তু এখানে কড়াইশুটির পুর রয়েছে। আলুর দম দিয়ে কড়াইশুটির কচুরিটা খাওয়া উচিত ছিল, আমি রুমালি রুটি দিয়ে ট্রাই করে ফেলেছি। চলো এবার উল্টোটা ট্রাই করি। কচুরিটা কিন্তু বেশ হয়ে গেছে, বেশ সুইট সুইট, পুরটা খেতে দুর্ধর্ষ। সুইট অ্যান্ড সাওয়ার খাবার মানেই কিন্তু খাবার সমাবেশ। স্টার্টার আইটেম থেকে শুরু করে মেন কোর্সের আইটেমের জবরদস্ত আইটেম। দেখুন দুপাশে ভেজ নন ভেজের একদম খাবারের সম্ভার, কোনটা ছেড়ে কোনটা খাবার ভেবে উঠতে পারছি না। তার মধ্যে আজ আবার সুইট অ্যান্ড সাওয়ারের দুটো বিয়ে বাড়িতে আমাদের অ্যাটেন্ড করতে হবে। তো যাই হোক, ওখান থেকে কিছু খাবার নিয়ে নিয়েছে আমার মোস্ট ফেভারিট গ্ল্যামারাস ফুড, যেটা হচ্ছে বাসন্তী পোলাও, মাটন কোরমা, আর সাথে হচ্ছে একটা ভেটকি পাতুরি। তো টেস্ট করার পালা। এখানে ভেটকি পাতুরিটা আনবক্সিং করে নিয়েছি, বড় বড় চিংড়ির মালা কেটেছিল, বাট খেতে পারলাম না কারণ আমার অ্যালার্জির জন্য। তো ভেটকি পাতুরিটা ট্রাই করবো, বেশ মোটা সোটা একটা ভেটকির ফিলে, আর সাথে কিন্তু ওপরে পোস্ত আর সর্ষের কিন্তু পেস্ট আছে। বাপরে বাপ, কি ঝাঁজ পোস্তে। মাছের ফিলেটা দেখুন, যেরকম বাবা বিভৎস ঝাঁজ, ফ্রেশ মাছ, মোটা ফিলে, আর সুইট অ্যান্ড সাওয়ার মানেই কিন্তু এরকম ঝাঁঝালো খাওয়া দাওয়া। তো খাওয়া শুরু করে দিয়েছি, বাসন্তী পোলাও সাথে হচ্ছে মাটন কোরমা। পুরো টাক লাগানো খাওয়া দাওয়া, যেরকম গ্ল্যামারফুল বিয়ে বাড়ি সেরকম গ্ল্যামারফুল খাওয়া দাওয়া। আর সুইট অ্যান্ড সাওয়ারের এই খাবারগুলো কিন্তু আর আলাদাই স্বাদ মাত্রা এনে দেয়, যেরকম টেস্ট বাঙালিয়ানার ছোঁয়া, মানে মানুষের মনে একদম গেঁথে থাকার মতো খাওয়া দাওয়া। কাজু কিশমিশ মুখে বারবার করে পড়ছে, নাল্লি পিস, গুড কোয়ালিটির মাটন, আর রান্না কিন্তু সুসিদ্ধ হয়েছে। আর রান্নার রাঁধুনি যেরকম মাটন রান্না করার মতো মাটন নয়, কিন্তু এটা আলাদাই লেভেল নিয়ে গেছে। জাপানি ফরেস্ট থেকে চলে আসলাম আইল্যান্ডের মধ্যে উৎসারী ব্যাংকোয়েটের প্রাঙ্গণে, আর সেখানে জায়গাটা এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, দেখেই প্রাণ ভরে যাচ্ছে। আর এখানেও কিন্তু সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং এর জবরদস্ত প্রচুর খাবার দাবারের আয়োজন দেখতে পাচ্ছি। চলুন এখানে বিয়ে বাড়িটা একটু দেখে নিই, তারপরে খাওয়া দাওয়া আসবো। সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং এর তরফ থেকে কি কি ভেজ আইটেম আছে সেগুলো একটু দেখে নিই। মেথি মটর মালাই, মালাই কোপ্তা, গোবি রোস্ট, ভেজ বিরিয়ানি, বাসন্তী পোলাও, স্টিম রাইস, তাওয়া তাওয়াঞ্চি, কড়াই পানির, স্পাইসি আলুর দম, রুমালি রুটি, মশলা কুলচা, কড়াইশুটির কচুরি, লাচ্চা পরাঠা। সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং এর সার্ভিসের তরফ থেকে নন ভেজ গুলো এবার দেখা যাক। কড়াইশুটি কচুরি এখানে লাইভ তৈরি হচ্ছে। কড়াইশুটি কচুরি, মশলা কুলচা, লাচ্চা পরাঠা, রুমালি রুটি, স্পাইসি আলুর দম, কড়াই পানির। সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং এর স্পেশাল আইটেম হচ্ছে তাওয়া ফিশ, একদম লাইভ তৈরি হয় তাওয়া ফিশ, স্টিম রাইস, প্রন মালাইকারি, বাসন্তী পোলাও, চিকেন কোরমা, মাটন বিরিয়ানি। এবার নিলাম মেন কোর্সের খাবার দাবার, যা যৎ সামান্য নিয়ে নিচ্ছি। মেন কোর্সের খাবার প্রচুর, সবই কি খাবার আছে সবই দেখালাম। শুরু করি প্রথমে কড়াইশুটি কচুরি দিয়ে। ভিতরে কড়াইশুটির পোর্শন তো থাকবেই, তাই দেখুন কড়াইশুটি দিয়ে জবরদস্ত আছে স্পাইসি আলুর দম, আর নরম কি বানিয়েছে কড়াইশুটি, সেরকম নরম স্পাইসি আলুর দম। সাথে আছে মশলা কুলচা, ভিতরে দেখুন মশলা আছে জবরদস্ত, মশলা দেওয়া একদম জবরদস্ত কুলচা। মশলা কুলচার সঙ্গে পনির, দেখুন জবরদস্ত পনির। কি বানিয়েছে ফাটাফাটি খেতে মশলা কুলচা।
এবার সুইট অ্যান্ড সাওয়ারের স্পেশাল আইটেম তাওয়া ফিশ, পুরো ভেটকি মাছের হয়, মোটা ফিলে দিয়ে বানানো তাওয়া ফিশ। এই দেখুন সাদা ধবধবে দুর্দান্ত তাওয়া ফিশ, এটার আমি দিওয়ানা। আমি সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিংয়ে গেলে পরে এইটা আমি কটা খাবো কোনো ঠিক নেই, ক্যামেরার সামনে একটাই নিয়েছি, বাইরে অনেক কটা আজকে ফিনিশ হবে। পিওর ভেটকি মাছ, স্বাদের লেভেল জাস্ট এক্সট্রাঅর্ডিনারি। এই মাছ কোনো কথা হবে না, এই জন্য সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারার আলাদাই। এবার যে চিংড়ির মালাইকারি জবরদস্ত, সাইজগুলো প্রত্যেকটা চিংড়ি দেখুন এরকম লম্বা লম্বা, এক একটা ওজন প্রায় 150 থেকে 250 গ্রাম অব্দির মধ্যে হতে পারে, বিভিন্ন সাইজের আছে। আর চিংড়ির মালাইকারি ছিল জবরদস্ত। চিংড়ি নারকেল আর মালা দিয়ে যা বানিয়েছে জাস্ট এক্সট্রাঅর্ডিনারি। চিংড়ির সাইজ দেখুন, খোলস ছাড়ার পরেও এত বড়, অসাধারণ দুর্দান্ত। যত সম্ভাষণ হতে পারে সব ফেল। ফ্রেশ সাদা ধবধবে দুর্দান্ত চিংড়ি, আর এরকম সাইজের চিংড়ি যার মাথার সাইজটা দেখুন কত বড় মাথা। তো এবার নিলাম বিরিয়ানি, সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং এর বিরিয়ানি। এই দেখুন সাদা এবং হলদেটে বিরিয়ানি, এটা কলকাতা স্টাইল বিরিয়ানি। আর সঙ্গে আছে দেখুন হলদেটে আলু, আর সঙ্গে দেখুন আছে জবরদস্ত মাটন দেখুন একদম নরম তুলতুলে, হাত দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে এইরকম, মানে তুলতুলে, মানে সেই রকম তুলতুলে মাটন। এইরকম মাটন পেলে গেস্টরা যে আজকে কীভাবে যে গোগ্রাসে খেতে পারবে তার কোনো হিসাব নেই। আমি আবার একটু ট্রাই করি। কলকাতা স্টাইল বিরিয়ানি মানে হালকা মিষ্টতা, আর সঙ্গে একটা বিরিয়ানির স্মুথনেস, মানে যেখানে কেওড়া জল গোলাপ জলের অতিরঞ্জিত গন্ধ থাকবে না, সুন্দর কেওড়া জল, মিঠা হাতুড়ে হালকা ফ্লেভারযুক্ত দুর্দান্ত বিরিয়ানি। আর সাথে এরকম নরম তুলতুলে আলু, আর সঙ্গে আছে এরকম নরম তুলতুলে মাটন। রিয়াজি মাটন। তো এবার ধীরে ধীরে খাওয়াটাকে শেষ করি। এরকম জবরদস্ত মাটন বিরিয়ানি খেতে একটু সময় লাগবে। তারপরে আসছি ডেজার্ট নিয়ে। তো স্যালাডের পর আমি নিয়ে নিচ্ছি ভাত আর চিকেন কোরমা, স্টিম রাইস দিয়ে চিকেন কোরমা। গ্রেভিটা তো মারাত্মক লাগছে দেখতে, রাইসের সাথে মিলিয়ে কিরকম লাগে খেয়ে দেখি আগে। হ্যাঁ, চিকেন কোরমাটা মারাত্মক হয়েছে। বিট্টু দাদা তো ওখানে মটন কোরমা খেলো, কিন্তু আমি এখানে চিকেন কোরমাটা খাচ্ছি, দুর্দান্ত। চিকেনটা ট্রাই করি। এখানে একটা উইংস পিস আছে, দুর্দান্ত সফট চিকেনটা, আর খেতেও অসাধারণ হয়েছে। এবার যে চাটনি পাঁপড় একদম জেলি, পারফেক্ট। এবার যে ডেজার্ট আইটেম, ডেজার্টের মধ্যে এখানে আছে কেশর জিলিপি, তার সাথে রাবড়ি, মাখা সন্দেশ, তারপর যে টপিং আর জল ভরা সন্দেশ, আর এটা আছে ব্রাউনি। কেশর জিলিপির স্বাদই আলাদা। জল ভরা সন্দেশ, তার জল ভরা মানে ভিতরে আছে নলেন গুড়। কি খেতে, মিহিদানা টপিং দিয়ে মাখা সন্দেশ, কি বানিয়েছে ফাটাফাটি। ডেজার্ট আইটেমও কিন্তু সুইট অ্যান্ড সাওয়ার দুর্দান্ত। তো সত্যি সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারার মানেই কলকাতার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ক্যাটারার আমি যতগুলো ক্যাটারিং সংস্থা দেখেছি। শুধু এতটুকু বলতে পারি, যদি আপনার কাছে একটা প্লেস থাকে আর যদি পাত্রপাত্রী রাজি থাকে, আপনি শুধু ইনাদের কাছে দায়িত্ব দিয়ে দিন, রাজস্বিকভাবে আপনার প্রোগ্রামটাকে ইনারা পার করিয়ে দেবে। ইনাদের কন্ট্যাক্ট ডিটেলস এবং ডেসক্রিপশনে স্ক্রিনে রইল, বাকি ইনাদের সাথে যোগাযোগ করলে বাকি সব জানতে পারবেন। বাই বাই, নেক্সট দিন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।